আসসালামু আলাইকুম। ফুটবলের এই গোল বলটা নিয়ে যত রকমের রূপকথার গল্প লেখা হয়, সেই সব রূপকথার গল্পের বিল্ড আপ যেন এবারে বাংলাদেশ বনাম ভারত যে ম্যাচ, সেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের জন্য আসলে তুলে রাখা হয়েছে এবং সেই তুলে রাখার কারণের পেছনে যে দুইজনের ভূমিকা সবচেয়ে বেশি, সেই দুইজন আর কেউ নন, হামজা দেওয়ান চৌধুরী এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন সুনীল ছেত্রী। এবং যে বিষয়টা নিয়ে আসলে বারংবার কথা হচ্ছে, ম্যাচটা হামজার হবে নাকি সুনীলের হবে, এই জায়গায় ম্যাচটা হবে কি না। দেখেন, দুজন ফুটবলারের প্রেক্ষাপট যদি আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি, তাহলে হামজা দেওয়ান চৌধুরী সাউথ এশিয়ার প্রেক্ষাপটে সবচেয়ে বড় স্টার, কারণ তিনি প্রিমিয়ার লিগে খেলেছেন, বিশ্বের 1 নম্বর লিগ প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন, FA কাপ জিতেছেন এবং তার দল এই মুহূর্তে ওই সার্কিটটাতে খেলছে, ওই মানের একজন ফুটবলার তিনি। এবং আমরা যদি এবারে সুনীল ছেত্রীর কথা বলি, তাহলে সুনীল ছেত্রী এই এশিয়ার প্রেক্ষাপটে, সাউথ এশিয়ার প্রেক্ষাপটে তো লেজেন্ড বটে, এবং ওভারঅল অল টাইম যে ইন্টারন্যাশনাল গোল স্কোরারের তালিকায় তিনি 4 নম্বর জায়গাটাতে রয়েছেন। রোনালদো, মেসি, আলিদাই এবং তারপরে রয়েছেন সুনীল ছেত্রী। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বিল্ড আপটা দেওয়া হচ্ছে যথেষ্ট লেজিট, যথেষ্ট যুক্তিযুক্ত। এবং সুনীল ছেত্রী 40 বছর বয়সের পরে যে আসলে যে ফেরতটা এসেছেন, অবসর থেকে ফেরত এসেছেন ভারতকে আবারও সার্ভিস দেওয়ার জন্য এবং গোলও পেয়েছেন, সবশেষ যে ফ্রেন্ডলি ম্যাচটা তিনি খেলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে এই যে মানে বিল্ড আপটা, এটা আসলে জাস্টিফাইড। বাট কথার জায়গাটা হচ্ছে, আদতে এই ম্যাচটা সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরীর হবে কি না। এখন দেখেন, এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশ ভারত ম্যাচের আগে সবশেষ যে প্রেস মিটে কথা বলেছেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এই ম্যাচে সুনীল ছেত্রীর সাথে হামজার কম্পেয়ারটাই আসলে বেমানান, করা উচিত নয়। কারণ হচ্ছে, হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার। একেবারে সাদা মাটা একটা কথার মাধ্যমে উত্তরটা দিয়ে দিয়েছিলেন জামাল ভুঁইয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে আমরা আর একটু ট্যাকটিক্যালি যদি কথাটা বলতে চাই, তাহলে বলতে হবে হামজা একজন মিডফিল্ডার এবং সুনীল ছেত্রী একজন স্ট্রাইকার। আপাত দৃষ্টিতে এই দুজনের মধ্যে ওই ক্লাসের যে জায়গাটা, সেটা আসলে হওয়ার কথা না। দেখেন, হামজার সুনীলের মধ্যে আসলে ম্যাচটা হবে না, আবার হবে না বলাও ভুল। তারা আসলে দুই দলের বড় স্টার। আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে, কথা বলার গ্রাউন্ডটা হচ্ছে হামজা এবং সুনীল দুজনের প্রেক্ষাপটটা আলাদা, মাঠে খেলার জায়গাটা আলাদা এবং তাদের ডিউটিটাও আলাদা। সুনীল ছেত্রী ইন্ডিয়া টিমের টার্গেট ম্যান। তিনি আসলে গোলবারের সামনে অ্যাটাকিং থ্রেটটা জেনারেট করবেন, তিনি করতে পারেন, করে এসেছেন, আবারও করার চেষ্টা করবেন, এটা আমরা সকলেই জানি। এবং হামজা চৌধুরীর কাজটা আসলে আর একটু বেশি। তবে সরাসরি ফেস অফের যে জায়গাটা, সেটাতে আসলে হামজা চৌধুরী ফেস অফ করবেন সুনীল ছেত্রীর সাথে, এরকমটা হবে হয়তো না। বাট যদি সুনীল ছেত্রী একটু ফল ব্যাক করেন, তার ওই নাম্বার 9-এর জায়গাটা ছেড়ে একটু নিচে নেমে এসে বিল্ড আপে সাহায্য করার চেষ্টা করেন, তাহলে হয়তো একটা ক্লাস আমরা দেখতে পারি। আবার হামজা চৌধুরীকে আমরা দেখেছি লেস্টার সিটির হয়ে গোল লাইন ক্লিয়ারেন্স করতে, সেখানেও আমরা দেখেছি তাকে এইসব ডিউটিতে। হামজা যেহেতু আমরা মনে করছি তিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলবেন, তার উপরে ডিফেন্সিভের ওই দায়িত্বটাও থাকবে, সেক্ষেত্রে ওই ডিফেন্সে হেল্প করতে যে তিনি নিচে নেমে আসলে একটা ক্লাস হতে পারে। তবে প্রাইমারি যে ডিউটিটা, এগুলো তো সেকেন্ডারি ডিউটির কথা বললাম, প্রাইমারি যে ডিউটিটা, সেখানে আসলে হামজা দেওয়ান চৌধুরী তিনি তার কাজটাই থাকবে হচ্ছে ইন্ডিয়া মিডফিল্ডে অনেক বেশি পাসিং অপশন পাস খেলতে পছন্দ করে। লিস্টন কোলাসো তিনি পাস খেলতে পছন্দ করেন। আপুইয়া ভালো ফর্মে রয়েছেন, লিস্টন কোলাসো ভালো ফর্মে রয়েছেন। তারা আসলে ওই পাসিং যে চ্যানেলটাকে ব্রেকডাউন করে দেওয়ার মাধ্যমে অ্যাটাকিং থ্রেটটা যাতে যত কম জেনারেট করা যায়, এটাই আসলে হামজার লক্ষ্য উদ্দেশ্য থাকবে। তো সেক্ষেত্রে ম্যাচে সুনীল ছেত্রীর প্রভাবটা কমানোর জন্য হামজা হয়তো ওই পাসিং অপশানগুলোকে আসলে কমাতে চাইবে এবং এখানেই আসলে ম্যাচটা মানে ক্লাসটা হবে। তো সেক্ষেত্রে মানে সরাসরি যে এই দুইজনের মধ্যে কম্পেয়ার করতে হবে, ক্লাস হবে, এরকম জিনিসটার মধ্যে না যে ট্যাকটিক্যালি যদি কথা বলতে চাই, তাহলে মানে হামজা ওই পাসিং অপশানগুলোকে কাট অফ করে দিয়ে বলটাকে নিয়ে, তিনি যেমনটা ড্রিবলিং করতে পছন্দ করেন, একটা প্রোগ্রেসিভ রান নিয়ে বলটাকে ক্যারি করে নিয়ে যেয়ে এই কাজটাই হামজা করবেন। দুজনের রোল আলাদা, দুজনের ডিউটি আলাদা। তাই ম্যাচটাকে ওইভাবে যে হচ্ছে মানে হামজা ভার্সেস সুনীল ছেত্রী এভাবে না দিয়ে আমাদের মনে হয় যে কালেকটিভলি চিন্তা করা উচিত। আপনাদের মতামত জানতে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।